সবার জীবনে খাইতে হয়, আমিও না জানি কোন দিনে খাবো রে বাবা। যেই দিন মরণ নামক ফল খাবো রে বাবা, ওই দিন তোমার একটা আব্বা কয়া ডাকে দিতে পারবো না। ও জাদু, তোমার বাবা নাই, আমি জনম দুঃখনি মা, এত কষ্ট করে তোমার লালন পালন করছি। ও বাবা গো, আমি জনম দুঃখনি মা, বাচ্চা থাকতে তোমার বিয়ে করাইয়া আমি সুন্দরী বউটারে দেখা রে বাবা, আমি জনম দুঃখনি মা বিদায় হতে চাই। ও বাবা, আমি যদি তোমার বিয়ে করাইয়া সুন্দর একটা বউ যদি ঘরে আইনে দিয়ে যাইতে পারি রে বাবা, আমি কবরে গেলেও আমি জনম দুঃখনি মা শান্তি পাবো। আল্লাহু আকবার। আরে সন্তানের সুখের জন্য মা কত কান্দে রে, বাপটা কত কান্দে। আজকে যদি প্রশ্ন করা হয় রে ভাই, সহজে বুঝবা না, আমি বুঝাইয়া দিয়া যাই। এই মুরব্বীরে প্রশ্ন করবা তার বাবা কেমনে তাদেরকে লালন পালন করছে, মুরব্বী উত্তর দিবে আমার বাবা সকালে ফজরের নামাজটা পড়বে এমন সময় পাই নাই, আমার বাপটা ফজরের আজানের আগ মুহূর্তে 1-2 ঘন্টা আগেই বাবা চইলা গেছে গরুটা নিয়া, লাঙ্গল জোয়াল নিয়ে ক্ষেতের ভিতরে। কতক্ষণ ঠিক কিনা? এত কষ্ট করে বাপটা আমাদের মুখের দিকে তাকাইয়া সকালে 7টা বাজে যাইতো, 8টা বাজে যাইতো, বাপটা ভাত খাইতো না, সরার ভিতরে কাজ করতো। এত পরিশ্রম করার পরে বাবা যখন ভাতটা খাইতো তাও ছিল পান্তা ভাত। কথা কন না কে? আরে এত কষ্ট করেছে রে বাবা, যদি পকেটে 10টা টাকা হইতো, এই 10টা টাকা যদি একটা খাবার কিনতো, দোকান থেকে একটা ভালো খাবার কিনলে সন্তানের কথা মনে পইরা যাইতো। এই খাবার নিজে না খাইয়া এত পরিশ্রম করে খাবারটা পকেটের ভিতরে লুকাইয়া বাড়িতে এসে সন্তানরে দিত। কথা কোন ঠিক? এই বাপটারে বইলা যায়, যেই বাপটা ফজরে আজানের আগে জমিতে যাই আমাদের মুখে হাসি ফুটানোর জন্য এত পরিশ্রম করছে রে ভাই, আজকে বাপের দেওয়া সম্পত্তি আবাদ করে খাও, একবার কো লজ্জা করে না, একবারও কি মনে পড়ে না? বাপের দেওয়া সম্পত্তি জমির ফসল খাইতেছো, বাপের দেওয়া ভিটায় তুমি বাড়ি কইরা, বাপের দেওয়া ঘরের ভিতর তুমি আরামে নাক ডেকে ঘুমাও, অথচ ওই বাপের জন্য একটু দোয়া করতে পারো না, নামাজের পরে বাপের জন্য একটু মোনাজাত করতে পারো না। এরকম সন্তান আছে না নাই? প্রতিটা আলোচনার ভিতরে এই কথাটা কেন বলি? একটা মাত্র কারণ, আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান। কতক্ষণ ঠিক কিনা? আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, আজকের আলোচনা ভালো করে শুনে নাও। আমার নবী হইল রহমতের নবী। কিসের নবী? আমার এই কমিটির পক্ষ থেকে আলোচনার বিষয় দিছে কারবালা। আবার মনে করেন না যে হুজুর কারবালা রস করতেছেন। এখন তো যে মাসটা যাচ্ছে সামনে আসতেছে মাহে রমজান মাস। কথা কন না কে? কি মাস? মাহে রমজান মাস। আমি কিন্তু সেটাই আলোচনা দিতে চাইছিলাম যে যে মাসটা আমাদের মাস থেকে বিদায় নিয়েছে, রজব মাসে আমরা কি পেয়েছি আর এই মাসে আমরা কি পাইলাম। রজব মাসে আমরা নামাজ পেয়েছি, এই নামাজটা কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে, পৃথিবীতে কোন কোন নবী নামাজ আদায় করছে, কোন নবীর বেলায় কোন ওয়াক্তের নামাজ ছিল, কোন নবীর নামাজ আমাদেরকে দেওয়া হয়েছে, কোন কোন নবীর নামাজ আমাদের আল্লাহ তাআলা দিয়েছে। 4 জন নবীর নামাজ আমাদেরকে আল্লাহ দিয়েছে 4 ওয়াক্ত, আর 1 ওয়াক্ত ইশারের নামাজ অন্য কোন নবী আদায় করে নাই, সেটা নিয়ে আমি আলোচনা করেছি। এবং এই যে এখন যেই মাসটা চলে শাবান মাস, এই মাসে আমরা কি ইবাদতটা পেয়েছি, এই ইবাদতটার নাম কি, এই ইবাদতটা আবার কেমনে করব, এটার বিষয় নিয়ে আলোচনা করতাম। কিন্তু যেহেতু কমিটি আমাকে যে বিষয় দিছে, সেই বিষয়টা আমি ধারাবাহিকভাবে একটু কথা বলবো। আপনারা সবাই রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুন সবাইকে। আমিন। বন্ধুরা রে আমার, আমার নবী হইল রহমতের নবী। আমার মুরব্বি বাবাজিরা গো, সোনার যুবকের দলেরা, আমার নবী 3টা জায়গায় মানুষকে ধ্বংসের কথা বলেছে, ভালো করে শুনে নাও। আমার নবী যখন মসজিদে নামাজে দাঁড়ায়, আমার নবীর গলায় রশি লাগাইয়া খেজুর গাছের রশি দিয়া আমার নবীর হাসরায় হাসরায় টানে, তারপরে আমার নবী কোনোদিন বদ্ধ করে নাই। আমার নবী যখন সিজদায় যায় রে, আমার হবিগঞ্জ জেলাবাসীরা উটের নারী বুড়িগুলো আমার নবীর মাথায় চাপা দেয়, তার উপরে আমার নবী বদ্ধ করে নাই। আমার নবী যখন তায়েফের বাজারে যায়, তায়েফের বাজারে কতই না মারে নবী, তায়েফের বাজারে কতই না মারে নবী, তবু তুমি বিচার চাইলা না, ইসলাম
ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল কান্দো শুয়া সোনার মদিনায় বনেরি হরিণে বনেরি হরিণে তোমায় চিনিল রাসূল আমরা উম্মত হইয়া চিনিলাম না জোরে জোরে কোন কথা ঠিক কিনা আমার নবীরে তাইফের ময়দানে এমন পাথর মারে রে তারপর আমার নবী বদদোয়া করে নাই রে ভাই কিন্তু তিনজন ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে ধ্বংস হইব আমার নবী কইছে আমিন কোন কোন ব্যক্তি আজকে আলোচনাটা শুনলে পাইবা আমার নবী হইল রহমতের নবী কিসের নবী জোরে কোন আরো জোরে ওয়ামা রহমাতাল লিল আলামিন আমার নবী হইল রহমতের নবী রে আমার হবিগঞ্জ জেলাবাসীরা আমার নবীরে এত কষ্ট দেয় এইবার রাস্তা দিয়ে মানুষ আইসা যায় আর কয় রহমতের নবীরে পুতিলা মুহাম্মদ রে হত্যা করা হয়েছে এই খবর যখন খাতুনে জান্নাত মা ফাতিমা পাইছে গো এই পাগল নিয়ে আর ঠিক থাকতে পারে না আওলা কাছে পাগল বেশে ঘরের ভিতর দুকরায়া কান্দে রে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের ভিতর থাকতে পারে না এই পাগল নিয়ে দৌড়ায়া মাঠের ভিতর যাইয়া দেখে আমার রহমতের নবী উপর হইয়া দুইটা চোখের পানি বলায়া খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কয় আব্বা জান ও বাবা এত কষ্ট দেই রে বাবা তারপরেও তো তুমি কোনোদিন বিচার চাইলা না ও বাবা আজকের ময়দানে আমি খাতুনে জান্নাত মা ফাতিমা হাত তুলবো তুমি শুধু একবার আমিন কইবা আমার নবী কয় ফাতিমা রে তুমি কি বলতে চাও ফাতিমা হাত তুইলা কয় আল্লাহ গো আমার বাবার গলায় রশি দিয়া টানে আমার বাবার এত কষ্ট দেয় আমার বাবার এত আঘাত করে তারপরেও তো আমার বাবা বিচারে চাই না আমার বাবারে যারা কষ্ট দেয় রে আল্লাহ আমি খাতুনে জান্নাত মা ফাতিমা বিচারে চাই এই কথা বলা মাত্র আমার নবী ফাতিমার হাতটা টান দিয়ে দইরা পালাইছে ও ফাতিমা আমি নবী এমন নবী না আমি নবী তো গজবের নবী না আমি নবী হইলাম রহমতের নবী কতক্ষণ ঠিক না আমার নবী আসমানের নবী আমার নবী জমিনের নবী আমার নবী আমাদের নবী আমার নবী গাছের নবী আমার নবী মাছের নবী আমার নবী পশু পাখির নবী আমার নবী এমন একজন নবী রে ভাই আমার নবী নবীদেরও নবী কতক্ষণ ঠিক না কেমন আমার নবী আমার নবীদের নবী ভালো করে শোনো আদম নবী যখন দুনিয়াতে আসে আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল ও জিবরাইল আদম নবী আইতেছে নবুয়তের দরজা খুইলা রাখতে হবে নবুয়তের দরজায় তালা দেওয়া যাবে না ইসমাইল নবী আসে নবুয়তের দরজা খোলা ইব্রাহিম নবী আসে নবুয়তের দরজা খোলা জাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা ইসহাক নবী আসে নবুয়তের দরজা খোলা জাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা মুসা নবী আসে নবুয়তের দরজা খোলা ঈসা নবী আসে নবুয়তের দরজা খোলা যতগুলো নবী আসে রে সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা আমার নবী যখন আসে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী আইছে এইবার নবুয়তের দরজা খোলা যাবে না এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা কারণ আমার নবীর পরে আর কোনো নবী নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবীর পরে নবী নাই রে ভাই এই নবীর আল্লাহ একটা কিতাব দিছে রে বন্ধু অন্যান্য নবীদেরকে তো কিতাব দেওয়া হইলো মুসা নবীরে কিতাব দেওয়া হয়েছে দাউদ নবীরে কিতাব দেওয়া হয়েছে ঈসা নবীরে কিতাব দেওয়া হয়েছে মুসা নবী যখন চইলা যায় কিতাব বাতিল হয়ে যায় এই কিতাব চলে না দাউদ নবী যখন চইলা যায় কিতাব বাতিল হয়ে যায় ওই কিতাব চলে না এ আমার মুরব্বি বাবাজিরা গো নবীরা যখন
সইলা যায় নবীদের কিতাব বাদ হয়ে যায় ওই কিতাবও চলে না কিন্তু আমার নবীর বেলায় আমার আল্লাহ এমন একটা কিতাব দিয়েছে রে ভাই নবীর বেলায় এমন একটা কিতাব দিল নবীর পরে যেমন নবী নাই আবার এই নবীর এমন একটা কিতাব দিল এই কিতাবের পরেও আর কোনো কিতাব নাই কি আছে তাহলে আমরা নবীর দিক দিয়ে এক নাম্বার কিতাবের দিক দাও উম্মতের দিক দাও কয় নাম্বার একসাথে বলেন না কে আরো জোরে কয় নাম্বার এক নাম্বার বন্ধুরা রে আমার ওই নবীর কারবালার শান ভালো করে শুনে নাও আমার নবী এমন একজন নবী রে ভাই খাতুনে জান্নাত মা ফাতিমার একটা চাদরের নিচে নাই আহলে বায়াতের কথা আপনারা সকলেই জানেন আমি লম্বা করব না মুক্তাসারে বইলা যাই এই খাতুনে জান্নাত মা ফাতিমার দাম আছে না নাই প্রত্যেকটা ইমাম সাহেবরা জুমার দিনে হাদিসটা পড়ে ও ফাতিমা তুয়া সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ আছে না নাই প্রত্যেকটা ইমাম সাহেব জুমার দিনে হাদিসটা কয় ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ খাতুনে জান্নাত মা ফাতিমা হলো জান্নাতের মহিলাদের সরদারি নিজরে কোন সুবহানাল্লাহ আরে ফাতিমা কেমন ফাতিমা রে ভাই ভালো করে শুইনা দাও রে বন্ধু একদিন খাতুনে জান্নাত মা ফাতিমার মা জননী কান্দে আরে কয় ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি আমার মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমাকে আপনি বলেছেন আমার মেয়ে এত দামি আমার পেটে দিকে আমার মেয়ে হয়ে আমার মেয়ে জান্নাতের মহিলাদের সরদারিনী অথচ আমি কিছুই হতে পারলাম না কারণ আছে না নাই আমার নবী কয় এই খাদিজা রে ও খাদিজা আমার খাতুনে জান্নাতে মা ফাতিমা কেন দামি জানোনি ফাতিমার দিকে তাকাইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার চাইতে আমার মেয়ে দামি হওয়ার কারণ কি আমার নবী কয় ও খাদিজা তুমি ব্যবসা করেছো নি বলে হুজুর আমি তো ব্যবসা করেছি আমার নবী কয় খাদিজা রে তুমি খাদিজা ব্যবসা করেছো মানুষের সামনে দাঁড়াইছো মানুষের সামনে ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলেছো আমার ফাতিমা কোনো পুরুষের সামনে দাঁড়ায়নি বলে না না দাঁড়াই না বলে খাদিজা রে ও খাদিজা আমি নবীর সাথে বিয়া হওয়ার আগেও তো তোমার বিয়া হয়েছিল বলে হয়েছে বলে আমার ফাতিমার কি এরকম ঘটনা ঘটছেনি বলে না না ঘটে নাই আমার নবী কয় আমার ফাতিমা এমন একজন মেয়ে গো যাকে আমার আল্লাহ তাআলার শব্দ উল্লেখ করে পবিত্রতা উল্লেখ করে দিয়েছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার এই খাতুনে জান্নাতে মা ফাতিমার বিষয় নিয়ে লম্বা একটা ঘটনা আমি মূল আলোচনা দিব না অল্প কিছু আলোচনা দিয়ে যাইতে চাই এইবারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি জানতে চাই গো নবী আমার সবচাইতে কষ্ট হয় গো নবী আমি যখন মইরা যাব গো নবী কে আপনার মাথায় তেল দিয়ে দিবে কে আপনার শরীরে তেল মালিশ করে দিব কে আপনাকে আদর করে দিব এই ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা দাঁড়ায় কয় আম্মা জান ও মা আমার বাবা আমারে মা কয়া ডাক দিছে মা বলে সম্বোধন করে ও মা আমি ফাতিমা কথা দিলাম রে মা আমি খাতুনে জান্নাত মা ফাতিমা আমার বাবারে আত্মা বইরা আদর করব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই ফাতিমা কেমনে ভালোবাসে রে একদিন খাতুনে জান্নাত মা ফাতিমার ঘটনাটা আমি বইলা যাই জিবরাইল আমিন আয়েশা আমার নবীরে ডাক দেয় সালাম দেয় আমার নবী কয় ফাতিমা রে গেটের সামনে কে যেন আমারে ডাকে এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা চইলা যায় গেটের সামনে যায় দেখে জিবরাইল আমিন দাঁড়াইছে ফাতিমা ডাক দিয়া কয় চাচা জিবরাইল
জিবরাইল, ও চাচা জিবরাইল, এই কথা বলা মাত্র জিবরাইল আমিন আমিনা এইবার কর্কশ ভাষায় খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কথা কয়। ফাতিমার সাথে যখন কর্কশ ভাষায় কথা বলে রে ভাই, আদরের ছোট্ট মেয়েটা কষ্ট পাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর বাবার কাছে যায় কয়, আব্বা জান, ও বাবা, আমি খাতুনে জান্নাত মা ফাতিমা আপনার কদমে বিচার দিলাম, আমি বিচার চাই। আমার নবী কই, ফাতিমা রে, ও ফাতিমা, কিসের বিচার চাও? ছোট্ট মেয়েবার খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয়, আব্বা জান, আপনি বাবা আমার জীবনে কোনোদিন একটা দমুক দিয়া কথা বলেন নাই, আপনি আমারে কোনোদিন কষ্ট দিয়া কথা বলেন নাই আব্বা। আজকে জিবরাইল আমিন আমারে কর্কশ ভাষায় কথা বলেছে, আমি আপনার কাছে বিচার চাইলাম, আপনি বিচার দিবেন। আল্লাহু আকবার। আপনারা আলোচনাটা কোথায় পাইবেন ভালো করে শুনে নাও। এই আলোচনাটা কোথায় পাইবা? কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াত। কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আরে খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে তখন মাত্র 8 বছর। কয় বছর? একসাথে 8 বছরের মেয়ে যখন বিচার চাই রে, আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, ফাতিমা, দেখি জিবরাইল কেমন ভাষায় তোমার সাথে কথা বলছে, আমি নবী জানতে চাই। এই বইলা আমার নবী যায়া দেখে জিবরাইল আমিন দাঁড়াইছে। আমার নবী ডাকে দিয়া কয়, ভাই জিবরাইল, কি হইছে? তুমি আমার ফাতিমার সাথে কর্কশ ভাষায় কথা বলছো, কারণ কি? জিবরাইল আমিন বলতে, হুজুর, আমি জানতে চাই আপনি নবী আসার আগে এই দুনিয়াতে আরো অনেক নবী আইছে, আদম নবীর থেকে শুরু করে যতগুলো নবী আসছে সব নবীর কাছে আমি ওহী নিয়ে আসছি, কথা কোন ঠিক কিনা? সব নবীর পরে আইছেন আপনি, অথচ খাতুনে জান্নাত মা ফাতিমা আমাকে চাচা বলে, ছোট বলে সম্বোধন করছে, যার কারণে আমি একটু কর্কশ ভাষায় কথা বলছি। হুজুর, আমার নবী ডাকে দিয়া কয়, জিবরাইল, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে তুমি কর্কশ ভাষায় কথা বললা, একটা মাত্র কারণ, তোমাকে ছোট বইলা সম্বোধন করার কারণে। ও জিবরাইল, আমি নবী জানতে চাই তোমার বয়স কত? তোমার